কিছু টিয়া হইলে তারপর হতে থাইকম না যাইম টিয়া তো বহুত আছে যাইলে গো সংসারত আরামসে চলিতে জুম কোনো তো সমস্যা নাই। আর এখন তো ডিজিটাল যুগ, এখন আর পারেন না, ন হারিলে হেং করিব। মাফ করুন, অনেকদিন ছিলাম, দায়িত্ববোধ পালন করছি তো এবার যাই। আসসালামু আলাইকুম। আপনারা গত পর্বে শুনেছিলেন ভগবান বুদ্ধ পরিনির্বাণের পর ধাতুসমূহ সুন্দরভাবে ভাগ করে দিয়েছিল দ্রোণ নামক এক ব্রাহ্মণ। তো ভাগ করে দেওয়ার পর যার যার ভাগ সে নিয়ে গেছে পূজা করার জন্য। এরপর বুদ্ধ শাসনের কী অবস্থা হলো শুনুন। ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর 2 সপ্তাহ গত হলো। মহাকাশ্যপ ভান্তে চিন্তাযুক্ত হলেন। পাবা থেকে কুশীনগরে আসার সময় বৃদ্ধ প্রব্রজিত সুভদ্র যা বলেছিলেন তা চিন্তা করে মহাকাশ্যপের ধর্ম সম্বেগ উৎপন্ন হলো। ও চিরেই বুঝি সদ্ধর্ম বিনাশ হবে। সুভদ্রের মুখে যা উচ্চারিত হলো, ভবিষ্যতে পাপমতী ভিক্ষুরা তা শ্রবণ করে তার পক্ষাবলম্বনও করতে পারেন। এরূপ ফলে ভবিষ্যতে তা বিস্ময় ফল প্রদান করবে। ভগবান বলেছিলেন, হে আনন্দ, আমি যেই সমস্ত ধর্ম বিনয় দেশনা ও প্রজ্ঞাপন করেছি তা আমার পরিনির্বাণের পরও শাস্ত্রারূপে অর্থাৎ শিক্ষারূপে বিদ্যমান থাকবে। এই সদ্ধর্ম যাতে দীর্ঘকাল স্থায়ী হয় সেজন্য ধর্ম বিনয় সংগ্রহ করব। এক সময় ভগবান বলেছিলেন, এই মহাকাশ্যপ সদ্ধর্ম প্রতিষ্ঠাপন করবে। ভগবান এই জন্যই আমার সাথে চিবর পরিবর্তন করেছিলেন, বদলা বদলি করেছিলেন। ভগবান আমাকে কত অনুগৃহীত করেছিলেন। তিনি এই চিন্তা করে ভিক্ষু সংঘকে আহ্বান করলেন। তখন ভগবানের পরিনির্বাণের স্থানে 7 লক্ষ ভিক্ষু একত্রিত হয়েছিলেন। তিনি ভিক্ষু সংঘকে সুভদ্রের সেই কথাটি প্রকাশ করলেন। এতে ভিক্ষু সংঘ নিরতিশয় দুঃখিত হলেন। তখন মহাকাশ্যপ সকলকে সম্বোধন করে বললেন, হে আয়ুষ্মানগণ, এখন ভগবানের দেশিত ধর্ম বিনয় সংগ্রহ করার সময় উপস্থিত হয়েছে। আমরা ধর্ম বিনয় সংগ্রহ করব। তখন ভিক্ষুগণ বললেন, তাহলে বান্তে সেরূপ উপযুক্ত ভিক্ষুগণকে নির্বাচন করুন। মহাকাশ্যপ সাধারণ ভিক্ষু থেকে অরহত পর্যন্ত বহু সহস্র ভিক্ষু বাদ দিয়ে ত্রিপিটকজ্ঞ, প্রতিসংবিদা প্রাপ্ত, মহানুভব, সুদক্ষ, ভগবানের উপাধি প্রাপ্ত, ত্রিবিদ্যা সম্পন্ন 499 জন অরহত ভিক্ষু বেছে নিলেন। তখন ভিক্ষু সংঘ অনুরোধ করলেন ভান্তে আনন্দস্তবীর প্রায় সময় ভগবানের সঙ্গেই থাকতেন। ভগবানের নিকট ধর্ম বিনয় সুন্দরভাবে শিক্ষা করেছেন। ধর্ম বিনয়ে তিনি অতি সুদক্ষ। অনুগ্রহপূর্বক তাকেও গ্রহণ করা হোক আমাদের সঙ্গীতিতে। ভিক্ষুদের অনুরোধে আনন্দস্তবীরকেও গ্রহণ করা হলো। তখন ভিক্ষুগণ চিন্তা করলেন, কোথায় এই সঙ্গীতির অধিবেশন হবে। চিন্তা করে সকলে স্থির করলেন রাজগৃহই উপযুক্ত হবে। তখন কাশ্যপ স্থবির ভিক্ষুদের নিকট প্রকাশ করলেন, হে ভিক্ষুগণ, রাজগৃহে প্রথম সঙ্গীতির অধিবেশন হবে বলে সিদ্ধান্ত করা হলো। নির্বাচিত ভিক্ষু ব্যতীত অন্য কোনো ভিক্ষু সেখানে আগামী বর্ষাবাস যাপন করতে পারবেন না। অতঃপর মহাকাশ্যপ প্রমুখ কয়েকজন ভিক্ষু রাজা অজাতশত্রুর নিকট উপস্থিত হলেন। রাজা ভিক্ষুগণকে দেখতে পেয়ে সসম্মানে ভিক্ষুদের আগমনের কারণ জিজ্ঞেস করলেন। তখন মহাকাশ্যপ ভান্তে বললেন, মহারাজ, রাজগৃহে 500 ভিক্ষু বসবাস যাপন করবেন। এই রাজগৃহে 18খানা মহাবিহার আছে। সেই বিহারসমূহের সংস্কার করার জন্য লোক প্রদান করুন। রাজা অতি উত্তম বলে কার্যকারক দ্বারা বিহারগুলি সংস্কার করিয়ে দিলেন। বিহারের সংস্কার কাজ সমাপ্ত হলে ভিক্ষুগণ এসে রাজাকে বললেন, মহারাজ, বিহারের সংস্কার কাজ সমাপ্ত হয়েছে। এখন আমরা ভগবান কর্তৃক দেশিত ধর্ম বিনয় সংগ্রহ করতে ইচ্ছা করি। রাজা আনন্দিত হয়ে বললেন, অতি উত্তম বান্তে, সেজন্য আমাকে যা আদেশ করেন তা প্রতিপালন করতে আমি প্রস্তুত আছি। আপনাদের যা প্রয়োজন, যা কিছু দরকার হয় তা প্রাণপণে সম্পাদন করে দেব আমি।
এখন আমাকে কি করতে হবে তা আদেশ করুন। মহাকাশ্যপ ভান্তে বললেন, মহারাজ, সঙ্গীতকারক ভিক্ষুদের বসার জন্য উপযুক্ত স্থানের প্রয়োজন। রাজা বললেন, ভান্তে, কোথায় সেই স্থান নির্দিষ্ট করলে ভালো হবে? মহাকাশ্যপ ভান্তে বললেন, মহারাজ, বেবার পর্বতের পাশে সপ্তপর্ণী গুহায় বন্দোবস্ত করলে খুব ভালো হবে। রাজা ভান্তের বাক্য অতি আনন্দের সাথে সমর্থন করলেন। এরপর মহারাজ অজাতশত্রু সপ্তপর্ণী গুহায় অতি বিচিত্র দেবলোকের দেবপ্রাসাদের ন্যায় এক সুবৃহৎ ধর্মমণ্ডপ নির্মাণ করালেন। সেই মহামণ্ডপে 500 ভিক্ষুর বসার অনেক উন্নত মানের আসন সাজালেন। মণ্ডপের ডান পাশে উত্তরাভিমুখী করে স্থবির ভান্তেদের আসন, মণ্ডপের মধ্যে পূর্বাভিমুখী ভগবান বুদ্ধের আসন উপযুক্ত ধর্মাসন সাজানো হলো। সেখানে হস্তিদন্ত নির্মিত একখানা ব্যঞ্জনী স্থাপন করে রাজা মহাকাশ্যপ ভান্তেকে নিবেদন করলেন, ভান্তে, আমার কাজ সুসম্পন্ন করা হয়েছে। মহাকাশ্যপ ভিক্ষুসঙ্ঘকে বলে দিলেন, হ্যাঁ ভিক্ষুগণ, ধর্মমণ্ডপ প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সকলকে সেখানে সমবেত হয়ে সঙ্গীতি আরম্ভ করতে হবে। তখন ভিক্ষুগণ আনন্দ ভান্তেকে বললেন, আনন্দ, আগামীকাল সমবেত হবার দিন, কিন্তু তুমি এখনো শ্রোতাপন্ন, তোমার করণীয় কাজ এখনো অবশিষ্ট আছে। অর্হত না হয়ে ধর্মসভায় উপস্থিত হওয়া তোমার অনুচিত। অপ্রমত্ত হও, যেহেতু ওখানে সবাই অর্হত্ব লাভী, ত্রিবিদ্যা সরাবিদ্যা লাভী, প্রতিসম্বিদা লাভী। আনন্দ ভান্তে চিন্তা করলেন, আগামীকাল ধর্মসভায় আমাকে উপস্থিত হতে হবে। আমার এই অবস্থায় যাওয়া সমীচীন নয়। নিশ্চয় আমি অর্হত্ব হয়ে ধর্মসভায় যোগদান করব। এই মনে করে তিনি পুরো রাত কায়গতা স্মৃতি ভাবনা করতে করতে চঙ্কমন করতে লাগলেন। নিশা অবসানে ভোর সকাল সমাগত হলো। তিনি তখনও তৃষ্ণা ক্ষয় করতে পারলেন না। তাই তিনি নিতান্ত দুঃখিত হলেন। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চিন্তা করলেন, আজ সঙ্গীতে আরম্ভ হওয়ার দিন, অথচ এখনও আমি অর্হত হতে পারলাম না। ভগবান পরিনির্বাণের সময় বলেছিলেন, হে আনন্দ, অচিরেই তুমি তৃষ্ণা ক্ষয় করতে পারবে। এখনও যে আমি তৃষ্ণা ক্ষয় করতে পারলাম না, আর কখন পারব? সমস্ত রাত্রি অনিদ্রায় কাটালাম, এখন একটু বিশ্রাম করলে ভালো হয়। এই মনে করে তিনি দুঃখিত চিত্তে চঙ্কমন হতে বিরত হয়ে শয়ন প্রকোষ্ঠে প্রবেশ করলেন। সেখানে খাটের উপর উপবেশন করে শয়ন করার জন্য মাটি থেকে পা তুলেছেন। বালিশের মধ্যেও মাথা রাখার উপক্রম করতেছেন। এমন সময়ে তার চিত্ত তৃষ্ণা হতে বিমুক্ত হল। তিনি অর্হত্ব হলেন। এই বুদ্ধ শাসনে শায়িত অবস্থায়ও নয়, বসা অবস্থায়ও নয়, দাঁড়ানো অবস্থায়ও নয়, চঙ্কমন অবস্থায়ও নয়, এই 4 ইজ্জাপতের কোনো অবস্থাতেই না থেকে তৃষ্ণা ক্ষয় করেছেন একমাত্র আনন্দ স্থবির, বুদ্ধের সেবক আনন্দ ভান্তে, আর কেউ নাই এরকম। পরদিন সকলেই ধর্মমণ্ডপে সমবেত হলেন। আনন্দ স্থবির এখনও উপস্থিত হন নাই। অনুক্রমে ভিক্ষুগণ যথোপযুক্ত আসনে বসে পড়লেন, কিন্তু আনন্দ স্থবিরের আসন শূন্য রইল। সকলেই জিজ্ঞেস করতে লাগলেন, এই আসন শূন্য, এটা কার আসন? উত্তর হলো আনন্দ স্থবিরের। কোনো স্থবির জিজ্ঞেস করতে লাগলেন, আনন্দ স্থবির কোথায় গেলেন, এখনো আসেননি? তখন আনন্দ স্থবির চিন্তা করলেন, ধর্মসভায় উপস্থিত হওয়ার এখন আমার উপযুক্ত সময়। তবে আমি যে তৃষ্ণা ক্ষয় করেছি তা সকলকে জানাবো। এই চিন্তা করে তিনি সেই মুহূর্তেই মাটি ভেদ করে মাটির ভিতর দিয়ে গিয়ে সেই আসন বরাবর উঠলেন এবং আসনে বসা অবস্থায় দেখা দিলেন। তখন সকলেই অবগত হলেন, বুঝতে পারলেন যে আনন্দ স্থবির অর্হত হয়েছেন, এতে কোনো আর সন্দেহ নাই। 500 ভিক্ষু সকলেই উপস্থিত হলে মহাকাশ্যপ স্থবির ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, হে আয়ুষ্মানগণ, এখন আমরা ধর্ম বিনয় সংগ্রহ করব, সকলেই সেদিকে মনোযোগ দেবেন। অতঃপর মহাকাশ্যপ স্থবির উপালি স্থবিরকে বিনয় সম্পর্কে এক একটি প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। উপালি স্থবিরও তার সম্যক
উত্তর প্রদান করলেন। এরূপে বিনয় সংগ্রহ করা হলে আনন্দস্থবিরকে ধর্ম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। আনন্দস্থবিরও তার সম্যক উত্তর প্রদান করলেন। এরূপে ধর্ম বিনয় সংগ্রহ করতে 7 মাস অতিবাহিত হলো। অভিধর্মের বিষয়গুলো অনিরুদ্ধবান থেকে জিজ্ঞেস করা হয়েছিল, এরকম বর্ণনা আছে কোনো কোনো বইতে। তো অভিধর্মের সম্পর্কিত বিষয়গুলো অনিরুদ্ধবান্তে সুন্দরভাবে উত্তমরূপে উত্তর দিয়েছিলেন। এইরূপে ধর্ম বিনয় সংগ্রহ করতে 7 মাস অতিবাহিত হলো। 7 মাসের পর সঙ্গীতি শেষ হলে ভিক্ষুগণ সাধুবাদ প্রদান করলেন। বসে বসে আপনারা সাধু সাধু দেন, আমিও দিচ্ছি সাধু সাধু সাধু। সঙ্গীতি শেষ হলো, একটা গুরুত্বপূর্ণ কাজ, সাধুবাদ দিলে আপনারাও পুণ্য পাবেন। আমাদের ভাগ্যে তো পারামিতি তো হয়নি এরকম সঙ্গীতি দেখার বা প্রত্যেকভাবে উপস্থিত হওয়ার। একটু সাধুবাদ দিয়ে হলেও আমরা পুণ্য অনুমোদন করি, সমস্যা কি। সেই সঙ্গে সঙ্গে ভীষণ গর্জনে পৃথিবী কম্পিত হয়ে উঠল, পুরো পৃথিবী ভূমিকম্পের মতো একটা কেঁপে উঠলো আর কি। এই সাধু কাজের সমর্থন করে আনন্দ প্রকাশ করতেছে। ধর্মীয় কারণে যদি কোনো পৃথিবী কেঁপে উঠে তখন মানুষের ক্ষতি হয় না, এটা আপনারা মনে রাখবেন। যেমন বুদ্ধের জন্ম, বুদ্ধের মাতৃগর্ভ প্রতিসন্ধি, বুদ্ধত্ব লাভ, পরিনির্বাণের সময় ভূমিকম্প হয় থাকে অনেক কারণে, কিন্তু এগুলো কারণে প্রাকৃতিকভাবে যেভাবে হলে ক্ষতি হয়, ওই ধর্মীয় কারণে হলে ক্ষতি হয় না, এটা আপনারা মনে রাখবেন। তো পৃথিবী যেন এই ভালো কাজের, এই যে মহৎ কাজের সমর্থন করতেছে, এভাবে সেও একটু জানান দিল আর কি। মহারাজ অজাতশত্রু এই 7 মাস পর্যন্ত সঙ্গীতকারক ভিক্ষু সংঘকে ব্যবহার উপযোগী সমস্ত উপকরণ এবং প্রচুর পরিমাণে আহার, পানীয়, জুস, যা প্রয়োজন সব ব্যবস্থা করে দিয়েছিলেন। সঙ্গীতের অধিবেশন যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য তিনি বিশেষ যত্নবান ছিলেন। ভগবানের প্রতি অজাতশত্রুর কি মমতা, কি যে প্রাণের টান ছিল, তা ভাষায় বোঝানো সাধ্যাতীত। ভগবানের পরিনির্বাণের সংবাদ শুনে অজাতশত্রু 3 বার অজ্ঞান হয়ে গিয়েছিল। এর দ্বারাই অনুভব করা যায়, বোঝা যায় যে অজাতশত্রুর সেই মমতা, সেই প্রাণের টান কত দূর। অজাতশত্রু ভগবানকে হারিয়ে তার শারীরিক ধাতুকে ভগবান বলে মনে করতে লাগলেন। তখন থেকে তিনি সেই ধাতুর প্রতি মন প্রাণ ঢেলে দিলেন। 1 সপ্তাহ কাল পরে ধাতু নিয়ে রাজগৃহে উপস্থিত হলেন। অতি উৎসবের সাথে ধাতু চৈত্য নির্মাণ করিয়ে তাতে ধাতু নিদান করলেন এবং অনবরত পূজা উৎসবে রত হলেন। তখন থেকে অন্যান্য রাজাগণও তাদের রাজ্যে এক একটি ধাতু চৈত্য নির্মাণ করিয়ে মানুষদেরকে পূজা অর্চনা করার জন্য, পুণ্য সম্পাদন করার জন্য সুযোগ করে দিলেন। এক সময় মহাকাশ্যপ বান্তে চিন্তা করলেন, এইভাবে যদি ধাতুসমূহ থাকে তাহলে ভবিষ্যতে ধাতুর অন্তরায় উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। ধাতু যাতে চিরস্থায়ী হয় সেরূপ উপায় উদ্ভাবন করতে হবে। এই চিন্তা করে তিনি অজাতশত্রুর নিকট উপস্থিত হলেন। তিনি তাকে বললেন, মহারাজ, আপনাকে একটা বিশাল ধাতু নিদান ব্যবস্থা করতে হবে। অজাতশত্রু বললেন, হ্যাঁ বান্তে, নিদান করার বার আমার উপর থাকলো, তবে কি প্রকারে কিভাবে এই সমস্ত ধাতু আমি সকলের চৈত্য থেকে আনব। মহাকাশ্যপ হাসে বললেন, মহারাজ, ধাতু আহরণ করার, অন্য বিভিন্ন রাজ্য থেকে চৈত্য থেকে ধাতু আহরণ করা এত কঠিন কিছু কাজ নয়। আমি ধাতু আহরণ করে দেব, ধাতু এনে দেব সব চৈত্য থেকে আপনাকে। রাজা আনন্দ সহকারে বললেন, বান্তে, তাহলে উত্তম কথা, আপনি ধাতু আহরণ করে দেন, আমি সুন্দরভাবে নিদান করব। মহাকাশ্যপ ভান্তে ঋদ্ধিভাবে অন্যান্য রাজাগণের ধাতু চৈত্য হতে তাদের পূজার জন্য অল্প অল্প ধাতু রেখে আর সমস্ত ধাতু আহরণ করে আনলেন। কিন্তু রামগ্রামের ধাতুসমূহ নাগরাজের দ্বারা পরিগৃহীত হওয়াতে তা নষ্ট হতে পারবে না কোনো দিনও, এবং ভবিষ্যতে লঙ্কাদ্বীপে মহাবিহারের মহাচৈত্যে সেই ধাতু নিদান করা হবে। সেই কারণে তিনি তা আহরণ করলেন না, তা রেখে দিলেন। ধাতুসমূহ রাজগৃহের পূর্ব দক্ষিণ পাশে নিদান করার জন্য একটা স্থান নির্দিষ্ট করা হলো। সেই স্থানটা গভীরভাবে খনন করার জন্য রাজা আদেশ দিলেন।
মহাকাশ্যপ স্থবির সেই স্থানে স্থিত হয়ে এই বলে অধিষ্ঠান করলেন, এই স্থানের মাটির ভিতরে যে পাথর আছে তা সব চলে যাক, অন্তর্হিত হোক, মাটি বিশুদ্ধ হোক এবং নিচে থেকে পানি না উঠুক, এই বলে অধিষ্ঠান করলেন। রাজা সেই স্থান খনন করিয়ে সেই মাটি দ্বারা ইট বানালেন। সেই স্থানের চারিপাশে ৮০ জন মহাস্তবীরের উদ্দেশ্যে ৮০টি চৈত্য নির্মাণ করালেন। রাজা এই স্থানে কি করতেছেন বলে যদি কেউ জিজ্ঞেস করে, তবে বলা হয় মহাস্তবীরদের চৈত্য নির্মাণ করতেছেন। সকলে তাই মনে করে নিল, কিন্তু ধাতু নিদান সম্বন্ধে কেউ জানতে পারল না। ধাতু নিদান স্থানে ৮০ হাত গভীরে লোহার একদম মোটা করে লোহার পাত বিছানো হলো এবং সেখানে তামা লোহা দিয়ে একটা সুন্দর করে ঘর বানানো হলো। সেই ঘরের ভিতর ৮টি হরিত চন্দনের চৈত্য, ৮টি রক্ত চন্দনের চৈত্য, ৮টি হস্তিদন্তের চৈত্য, ৮টি সর্বরত্নময় চৈত্য, ৮টি স্বর্ণময় চৈত্য, 8টি রজতময় চৈত্য এবং 8টি স্ফটিকময় চৈত্য, এই সর্বশুদ্ধ ৮০টি চৈত্য নির্মাণ করালেন। ভগবানের ধাতুসমূহ ৮০ ভাগে বিভক্ত করে এক এক অংশ এক একটি করণ্ডে স্থাপন করলেন। চৈত্যসমূহ যে যে ধাতু দ্বারা প্রস্তুত করা হয়েছে, করণ্ডসমূহ সেই সেই ধাতুর দ্বারা প্রস্তুত করা হয়েছিল। চন্দন চৈত্যে চন্দন করণ্ড, স্বর্ণ চৈত্যে স্বর্ণ করণ্ড। চৈত্য যে ধাতুময় তার মধ্যে স্থাপিত করণ্ড সেই ধাতুময়। হরিচন্দনের ছোট একটি করণ্ডে একটি ধাতু রক্ষা করে মহারাজ অজাতশত্রু মাথায় স্পর্শ করে মাথায় লাগিয়ে আবার সেই করণ্ডটি তা থেকে সামান্য বড় অন্য একটি হরিচন্দনের করণ্ডে স্থাপন করলেন। সেটি আবার অপর একটি হরিচন্দনের করণ্ডে স্থাপন করলেন। এরূপে একত্রীভূত 8টি হরিচন্দনের করণ্ড, বৃহৎ এক একটি করণ্ডের মধ্যে 60টি করণ্ড রক্ষা করে এক একটি ধাতু চৈত্য নিদান করা হলো। এরূপে সমস্ত ধাতু নিদান করা হলে সবার উপরিভাগ স্ফটিকের দ্বারা আবৃত করলেন, ঢেকে দিলেন। স্ফটিকের উপর সর্বরত্নময়, তদুপরি রজতময়, তদুপরি লৌহ তামাময় ঘর নির্মাণ করালেন। সেই ঘরে নানান জাতক, ৮০ জন মস্তবীরের প্রতিমূর্তি, শুদ্ধোধন মহারাজা, মহামায়া দেবী এবং সপ্ত সহজাত প্রভৃতির স্বর্ণময় মূর্তি নির্মাণ করালেন। ৫০০ সোনার গট এবং ৫০০ রজত গট স্থাপন করালেন। ৫০০ পতাকা তুলে দিলেন, উড়িয়ে দিলেন। ৫০০ সোনার প্রদীপ ও ৫০০ রূপার প্রদীপ সুগন্ধি তেল দিয়ে পূর্ণ করিয়ে জ্বালিয়ে দিলেন। জলজ স্থলজ নানা রকম সৌরভ গন্ধ পুষ্প দ্বারা পূজা করলেন। অতঃপর মহাকাশ্যপ স্থবির এই বলে অধিষ্ঠান করলেন, এই পুল শুকিয়ে না যাক, এই গন্ধ বিনাশপ্রাপ্ত না হোক, এই প্রদীপ নিবে না যাক। এই বলে অধিষ্ঠান করার পর সোনার পাতে তিনি এরূপ খোদাই করে লিখে দিলেন, অনাগতে প্রিয়দর্শী নামক কুমার চক্র উঠিয়ে সম্রাট হয়ে ধর্মরাজ অশোক নামে অভিহিত হবেন এই দ্বীপে, জম্বুদ্বীপে। তিনি ভগবানের এই শারীরিক ধাতুসমূহ জম্বুদ্বীপের নানান স্থানে বিস্তার করবেন ধর্মপ্রচার করার জন্য। মহারাজ অজাতশত্রু মহার্ঘ অর্ঘ সোমবার দ্বারা পূজা করে ভিতর থেকে দরজা বন্ধ করতে করতে বের হতে লাগলেন। তামার লোহাময় সর্বশেষ দরজা বন্ধ করার পর দরজায় এক বিশাল মণিকণ্ড স্থাপন করে সেখানে লিখে রাখলেন, অনাগতে গরিব রাজা এই মণিকণ্ড গ্রহণ করে ধাতুসমূহের সৎকার করবে, ধাতুসমূহের প্রচার করার জন্য এটা ব্যবহার করতে পারবে। তারপর শিলা পরিক্ষিপ্ত করিয়ে উপরের ভাগ ডেকে দেওয়ালেন। মাটির দ্বারা ভূমি সমান করিয়ে তার উপর পাথরের চৈত্য নির্মাণ করালেন। এরূপে মহারাজ অজাতশত্রু ধাতু নিদান কাজ সমাপ্ত করলেন। ভগবানের পরিনির্বাণের
218 বছর পরে মহারাজ অশোক এই চৈত্য গ্রহণ করে নানান স্থানে 84,000 চৈত্য নির্মাণ করিয়ে তাতে আবার ধাতু নিদান করিয়েছিলেন ধর্ম প্রচার করার জন্য। মহারাজ অজাতশত্রু 32 বছর কাল রাজত্ব করেন। তার জীবনের অবশিষ্ট কাল অতি পবিত্রভাবে অতিবাহিত হয়েছিল। বুদ্ধের ধর্মের সংঘের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। বুদ্ধ শাসনে যাতে উপকার সাধিত হয় সেজন্য অজস্র অজস্র অর্থ ব্যয় করেছেন। তীরদের প্রতি শ্রদ্ধা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অটুটভাবে বিদ্যমান ছিল। তার 32 বছর রাজত্বের পর তারই পুত্র উদয়ভদ্রের হাতে তার মৃত্যু হয়। তাদের বংশানুক্রমে 5 জন রাজা পুত্রের হাতে নিহত হয়েছিল। অজাতশত্রু বিম্বিসারকে নিহত করেছিলেন, উদয়ভদ্র অজাতশত্রুকে নিহত করেছিলেন, মহামুণ্ড উদয়ভদ্রকে নিহত করেছিলেন, অনিরুদ্ধ মহামুণ্ডকে নিহত করেছিলেন, নাগদাস অনিরুদ্ধকে হত্যা করেন। অবশেষে প্রজাগণ বিরক্ত হয়ে গেলেন। কি রাজবংশ এটা, একটার পর একটা রাজাকে মেরে 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 তার বাবা রাজ্য গ্রহণ করে, কলুষিত হয়ে গেছে এই রাজবংশটা। তাদের মনে খুব উৎপন্ন হলো, এই রাজবংশ এটা পচা রাজবংশ হয়ে গেছে, আর লাগবে না এই রাজবংশটা। তো রাজবংশ এটা খুব পচে গেছে, এটা সমাপ্ত করতে হবে। এই রাজবংশ দিয়ে আর সুন্দরভাবে রাজ্য চলবে না। এটা সমস্ত রাজ্যের মানুষ কুপিত হয়ে রাজবংশ উচ্ছেদক এই পিতৃঘাতী রাজবংশকে ধ্বংস করে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন মানুষের জীবন কত বৈচিত্র্যময়। অজাতশত্রু যদিও বা প্রথমে বুদ্ধের সাথে বিরোধিতা করেছিলেন, উনি যখন ধর্ম বুঝতে পেরেছেন, অশান্তিতে মানসিক কষ্টে যখন দিন যাপন করছিলেন, যখন ধর্ম বুঝতে পেরেছেন তখন তার অশান্তি সমস্তই দূরীভূত হয়েছিল। তিনি সুখে ঘুম যেতে পারতেন, সুখে খেতে পারতেন, সুখে বসতে পারতেন, সুখে চলতে পারতেন। ধর্ম এমন একটা জিনিস, ওনাকে এই দুঃখ থেকে কোনো কেউ মুক্তি দিতে পারেনি, একমাত্র ধর্মের সান্নিধ্যে গিয়ে তিনি মুক্তি পেয়েছিলেন। আর যখন ধর্ম বুঝতে পেরেছিলেন তখন সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছিলেন ধর্মের উদ্দেশ্যে, ধর্মের মাধ্যমে শান্তি পেয়ে। তো আপনারা বুদ্ধ শাসনের জন্য কি করতেছি একবার চিন্তা করে দেখুন। ধর্মের বুঝতে পেরেও তেমন কিছুই করে না। বুদ্ধ শাসনের জন্য কিছু করার দায়িত্ব যে আছে আপনাদের উপাসক উপাসিকাদের, সেই কথাও আপনারা জানেন না। উপাসক উপাসিকা হতে গেলে অনেক কিছু দায়িত্ব কর্তব্য আছে, অনেক কিছু গুণ লাগে। আপনাদেরকে আমরা সবসময় বলি উপাসক উপাসিকা দায়ক দায়িকা, কিন্তু উপাসক উপাসিকা দায়িক দায়িকা হতে গেলে যে গুণগুলো দরকার সেই গুণগুলো আপনাদের কয়জনের আছে একটু ভাবে দেখুন, চিন্তা করে দেখুন। নাই, অনেক জনের নাই। বিশেষত আমাদের বাংলাদেশি বৌদ্ধদের এই গুণগুলো তো একদম নাই বললেই চলে। বৌদ্ধ প্রতিরূপ দেশে এখনও তাদের ধর্মের প্রতি অচলা শ্রদ্ধা সেগুলো আছে, ধর্মের জন্য অনেক কিছু করতেছেন। আমাদের এই বাংলাদেশের ধর্ম সম্পর্কে যেহেতু অজ্ঞ, যেহেতু ধর্ম সম্পর্কে জানে না, সে ধর্মের জন্য কিছু করেও না। ওই এমনি করতেছি বানতে সংবিধান একটা করি না, অনেক 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে সংবিধান করে। আমি শুনেছি ইউরোপের কামাই আছে, তো ইউরোপ আমেরিকা ধনী দেশের কামাই করে আছে, বড় বড় বিজনেস আছে তারা এসে মানুষকে দেখানোর জন্য একদম 10 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে সংবিধান করতেছে। অর্থাৎ এক মাদান ওই সকাল থেকে 12টা পর্যন্ত শেষ, 5-6 লাখ টাকা 10 লাখ টাকা। অথচ এগুলো যদি অন্য কোনো বৌদ্ধ শাসনের উন্নয়ন কাজে ব্যয় করা হতো তাহলে অনেক উন্নত হতো বৌদ্ধ শাসন। তো এগুলো বললেও হয় না, ওই মানুষকে দেখাবে বড় করে, অমুক বাবু বাহ এত সুন্দর অনুষ্ঠান করেছে, ভালো ভালো খাবার দিয়ে খাওয়াবে, তারপর বান্ধাদেরকে দানি বস্তু দেবে, বান্ধারা পকেট ভরে টাকা পয়সা নিয়ে দানি বস্তু নিয়ে চলে যাবে, আর মানুষকে খেয়ে দিয়ে ফুর্তি করে সব টাকা শেষ মাত্র 4-5 ঘন্টায়।
এরকম টাকা শেষ করে দিচ্ছি। তো ধর্ম উন্নয়নের জন্য, ধর্ম দীর্ঘস্থায়িত্বের জন্য, এই যে অজাতশত্রু পরম্পরাভাবে মহাকাশ্যপ বান্তারা, ভিক্ষু সংঘরা যা বলেছেন ধর্ম স্থায়িত্বের জন্য, ওনারা জ্ঞানগুণী বান্তে বুদ্ধ শাসনের স্থায়িত্বের জন্য যা বলেছেন, তিনি অকপটে অবনত মস্তকে সব কিছু উপদেশ গ্রহণ করেছিলেন, সব করেছিলেন, ঢেলে দিয়েছিলেন বুদ্ধ শাসনের জন্য। আর এখন বড় বড় ধনীদেরকে বান্তারা বললে, ওই নাই বানতে বেশি নাই তো, এই সেই বলে নানান অজুহাত দিয়ে সটকে পড়েন। তো এগুলা করলে এগুলো খরেই তো এতদিন পর্যন্ত ওই রসাতলে পড়ে আছে বাংলাদেশের বুদ্ধ শাসন। এমনি ক্যাংটা বানাবে, তারপরে ওখানে বানতে একটা রাখবে, তৃতীয় ফালাসং একটা দিবি। আসলে একটা কথা আছে না, ওই বাংলাদেশি বৌদ্ধরা বিহারে ক্যাংয়ে বানতে রাখেন যে তাদের প্রয়োজনে বলতে তাদের প্রয়োজন কোনটা, ওই মরলে বান থেকে আনার জন্য, তিতির ফাঙে বান থেকে পাওয়ার জন্য, তারপরে সংবিধান করলে আর পাওয়ার জন্য। আর ক্যাং একটা চৌকিদার লাগে, ওই চৌকিদারের মতো রেখে দেবে বান্তেদেরকে। ওই কারণে বানতে মানে রাখে যে বড়ুয়ারা বা বাংলাদেশি বৌদ্ধরা বানতে আসলে রাখে যে ওই কারণে নয়, বানতে থাকে যে মানুষকে ধর্মশিক্ষা দেওয়ার জন্য। মানুষও বানতে রাখে যে বান থেকে আশ্রয় করে কিছু পুণ্যকর্ম করবে, দানশীল ধ্যান অনুশীলন করবে, ধর্মদেশনা শুনবে, জ্ঞান উৎপন্ন করবে। এই কারণে বানতে রাখে যে, আর কোনো কারণে নয়। তো এই কারণে বানতে রাখে না বড়ুয়ারা। ওই অষ্টশীল নেবে একবার, দায় দৌড়ি একখানা করে অষ্টশীল আই যাবই, তারপরে আইনে কোনোরকম একদিন কোথায় খাতায় পালন করিব বসবাসত, আর 15 বছর টিয়া অষ্টশীল ফালানোর কোনো নাই। তো শিল একখানা করে লই পেলাই প্রয়োজনে শিল নেওয়ার জন্য, আর প্রয়োজনে একটু বান থেকে তিতিমিতি প্রয়োজনে পাওয়ার জন্য, না পেলে রাখ উঠে যায়। আমি দেখেছি অনেক জায়গায়, হ্যাঁ বানতে কিলে রাখি দি তোমারে, তিতির ভাঙন না ফাইলে, সংবিধান না ফাইলে, তারপর আর মরান না ফাইলে তুমি এটা খাই কি লাভ কি, এটা রাখি দেখিলে তোমার খেঙত, আর প্রয়োজনে না ফাইলে, আর আইলে থাইলে না ফাইলে, ও ইতার মানে থাইলে ফাইবালে বান্তিবার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই, ওর কোনো মানে কর্তব্য নাই। ওই ওনার দায়ক হলার কর্তব্য তিতির সোয়াং, তারপরে ফালার সোয়াং, তারপরে ওই মরা ধরা এই চলাই পেলাই বানতে রাখে। জ্ঞান উৎপন্ন করে পেলাই, জ্ঞান লই পেলাই বানতে আশ্রয় করে কিছু পুণ্য লই পেলাই, কিছু ধর্মজ্ঞান বর্ধিত হয়ে পেলাই, এই কারণে বানতে ন রাখে। তো বানতে ন রাখানোর কারণে, এই চেতনালয় ন রাখানোর কারণে বান্তারাও এখন কি করিব, দায়িত্ব ফরিলে তোনার মুক্তি নাই, এটা খপ্পরত ফরি দিলে শেষ, তার জীবনও শেষ। ধর্মচর্চা নাই, কিছু নাই, শুধু পাংখা কিছু টিয়া বানায়, পকেট ভরে এনে ব্যাংকত টিয়া বানায়, ব্যাংকত কিছু টিয়া হইলে তারপরে হয়তো থাইকম না যাইম, টিয়া তো বহুত আছে, যাইলে তো সংসারত আরামসে চলিতে জম, কোনো তো সমস্যা নাই। আর এখন তো ডিজিটাল যুগ, এখন আর পারেন না, পারিলে হ্যাং করিব, মাফ করুন, অনেকদিন ছিলাম, দায়িত্ববোধ পালন করছি তো এবার যাই, আসসালামু আলাইকুম। আসলে মানুষের জীবনত বানতে কিলে রাখে এই বড়ুয়া হলে ইয়ানো নজানে, যা রাখে দেয় তার লাই নিজেরা মানে দায়িত্বর কর্তব্য মাঝে সমাজের কর্মকাণ্ডত ফাইবার লাই। তো বুদ্ধের ধর্ম হলো যে, বুদ্ধ ধর্ম যেই ধর্ম বুঝল, এই ধর্ম হলো যে বানতে রাখে দে জ্ঞান উৎপন্ন হয়ে বেলায়, বান্তের আশ্রয় করি পুণ্য হয়ে বেলায়, বান্তের আশ্রয় করি ধর্ম দেশনা এনে আস্তে আস্তে মুক্তির পথে এগিয়ে যাবে লাই। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা হল ওনারা হয়তো খোলামেলা বোধ কথা হয়ে ফেলাই, অনেকে রাগ করিতে পারেন, তো রাগ করলে করেন। একটা ইংলিশে একটা কথা আছে না, বিলিভ ইট অর নট, তো ওই কথার মতো আর কি, যা সত্য তাই আপনারা বিশ্বাস করুন বা না করুন। রাগ করিলেও কি আর কেন বুঝলাম, যা সত্য তাই হতা হইতে হতার মাধ্যমে হতা আই যায় আর কি, রাগ করিলেও আর কিছু মনে বুঝলাম, সমস্যা নাই, কি করার আছে। তো যেন সত্যি নেই। তো ধর্ম জানিলে নিজেই বুঝতে পারবেন ধর্ম কি জিনিস, না জানিলে মানে নিজে তো বুঝি না পারবেন। বিজ্ঞানী হয়তো না আগে থিওরিক্যাল তারপরে প্র্যাকটিক্যাল, তো আগে থিওরিক্যাল ভাবে জানন,
ধর্ম কী জিনিস তারপরে প্র্যাকটিক্যালভাবে চর্চা করলে তো বুঝতে পারবেন। কারণ থিওরিক্যালভাবে ন জানি প্র্যাকটিক্যাল করতে চাইলে তো ধর্ম কী জিনিস বুঝতে পারবেন। তো এটা লাইব্রেরির সমস্যা হয়ে যাবে এই বর্তমানে। ধর্ম জানতেও নসন, ধর্ম জানিবার আগ্রহও নাই। তারপর ধর্ম যে নিজের ভিতরে কিছু দায়িত্ব কর্তব্য আছে ধর্ম লাই উপাসক উপাসিকা হিসাবে যে দায়িত্ব কর্তব্য কিনা আছে এই দায়িত্ব কর্তব্য ওনার হন মানে দায়িত্ববোধই আর নাই। ন জানন হতো নাইব, যদি জানতেন 100 জন তুমি 10 জন 20 জন উত্তর হইলে আইতো। এখন ন জানে যখন ন আইয়ের তো এই অবস্থা চলে আর কি। যাক যাইব এর দূরত রং রং করে লড়ং বড়ং করে হন গিয়ে ওই বহুত বান তারা চিল্লে গিয়ে হন লাভ নয় আরও চিল্লে যাই হন লাভ নব জানি। তবু আরও দায়িত্ব আরা পালন করে যার গই, অনার দায়িত্ব ওনারা পালন করলে বরং গই নইলে মরণ গই আর কি যাইব। আর জীবন হন বাজি নতাইব, ওনারা জীবন চলে যাইব, কিন্তু হার হতে হার লাভে ওনারা জ্ঞান দিয়ে বিবেচনা করিবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনাদেরকে অনেক সুন্দর করে এই অজাতশত্রুর জীবন কাহিনী দেশনা করলাম। আপনারা শুনে যদি কিছুমাত্র উপকৃত হন, একটু যদি জ্ঞান লাভ করেন, ধর্মজ্ঞান লাভ করেন, তাহলে আমার জীবনকে সার্থক মনে করব। পরিশেষে আমার জন্ম জন্মান্তরের দানশীল ভাবনাশীল সমাধি প্রজ্ঞাময় পুণ্যরাশি আপনাদের উদ্দেশ্যে দান করতেছি। এই পুণ্যরাশি লাভ করে আপনারা আস্তে আস্তে দুঃখ মুক্তির পথে এগিয়ে যান এই কামনা করতেছি। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক এই কামনা করে আমার সদ্ধর্ম দেশনা সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। হোম বাপড়দা